আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আমরা মুসল্লি হয়ে ইমাম সাহেবের পিছনে কীভাবে নামাজ আদায় করব। প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেই, তাহলে আমরা ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয়ে কীভাবে নামাজ আদায় করতে হয়, কোন জায়গায় কি তসবিহ পড়তে হয়, আমরা সুন্দর হিসেবে আজকে জানতে পারব। প্রিয় ভাই, সবার প্রথম আপনি যদি মসজিদে আসছেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার জন্য, চাহে ফজর হোক, চাহে জোহর হোক, বা আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যে কোনো নামাজ হোক, আপনি সর্বপ্রথম মসজিদে ঢোকার পর ইমাম সাহেব যখন কি করবে, নিয়ত করার আগে আপনাকে নিয়ত করতে হবে। আপনি যেরকম নাকি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে আসছেন, তাহলে আপনাকে আপনার নিজের জবানে, নিজের ভাষায় নিয়ত করতে হবে যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করতেছি কিবলামুখী হয়ে ইমামের পিছনে, আল্লাহু আকবার। আপনি নিয়ত করবেন আপনার যেভাবে সুবিধা হয়। আপনি যদি এভাবে বলেন যে আমি ইমাম সাহেবের পিছনে 4 রাকাত জোহরের ফরজ নামাজের নিয়ত করতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার, তাহলে নিয়ত হয়ে যাবে। প্রথমে নিয়ত করবেন, নিয়ত করার পরে আল্লাহু আকবার আপনারা তাকবীর বলবেন। এটা কিন্তু ফরজ, বহুত মানুষ জানে না, মুখের দ্বারা উচ্চারণ করতে হবে আপনাকে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধছে, আপনিও হাত কি করেছেন, বাঁধে দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন নাই, আপনার ফরজ ছুটে গেছে। আপনাকে কি বলতে হবে, সেম হিসাবে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধতে হবে। আপনি মনে মনে বলেন, তারপরে তাকবীরাত তাহরিমা বান্দার পরে আপনার যে কাজটা মুসল্লি হিসাবে আপনি করবেন, সানা পড়বেন। আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি মুসল্লি হিসাবে এইখানে পড়ার পর আপনি কি করবেন, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। আর ইমাম সাহেব কি করবে, সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা ফাতিহার সঙ্গে আরেকটি যে কোনো সূরা মিলাইবেন। মিলানোর পর যখন নাকি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে করেন রুকুত যাবেন, আপনি মনে মনে কি বলবেন, আল্লাহু আকবার বলবেন। আপনি বলে রুকুত যাবেন। রুকুত যাওয়ার পরে আপনার যেটা কাজ, আপনি রুকুর তাসবিহ আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহ আপনি 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। পড়ার পরে ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইবে, আপনি কি করবেন, আপনিও দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি যে দোয়াটা পড়বেন মুসল্লি হিসাবে, রব্বানা লাকাল হামদ, এইখানে পড়ার পর ইমাম সাহেব যখন নাকি আল্লাহু আকবার বলিয়া সিজদায় চলে যাবেন, আপনিও মনে মনে আল্লাহু আকবার বলিয়া সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদার যে তাসবিহ আছে আপনি আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি এই সিজদার তাসবিহ 3 বার আদায় করতে পারেন, 5 বার পারেন, 7 বার পারেন। আপনি এক সিজদা করার পরে ইমাম সাহেব যখন নাকি আল্লাহু আকবার বলিয়া বসবে, আপনি এই দোয়াটা পড়বেন মুসল্লি হিসাবে, রব্বিগফিরলি। তারপর ইমাম সাহেব দ্বিতীয় সিজদা করার পর ইমাম সাহেব কি হবে, দাঁড়িয়ে যাবে, আপনিও দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে, আপনার জোহরের দ্বিতীয় রাকাতে ফরজের, ইমাম সাহেব কি করবে, সূরা মিলাইবে, আলহামদু শরীফ পড়ে কি কোনো একটা সূরা মিলাইবে। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আপনাকে সানা পড়তে হবে না, আপনাকে কেরাতও করতে হবে না, আপনি খালি মন দিয়ে শুনবেন। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা মন দিয়ে শোনো। হ্যাঁ, তোমরা কি করো, মন দিয়ে শোনো, আপনি মন দিয়ে শুনবেন। তারপরে দ্বিতীয় রাকাত কেরাত মুকাম্মাল হওয়ার পরে ইমাম সাহেব রুকুত যাবেন, আপনিও রুকুত যাবেন আল্লাহু আকবার বলিয়া, আপনি রুকুর তাসবিহ আদায় করবেন। প্রথম রাকাতে দিছি না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে কি করবেন, দাঁড়িয়ে যাবেন, আপনিও দাঁড়াবেন। আপনি আবার কি করবেন, সেই দোয়াটা করবেন প্রথম রাকাতে দিছি না, রব্বানা লাকাল হামদ। তারপরে ইমাম সাহেব কি বলবে, আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। সিজদায় চলে যাওয়ার পর ইমাম সাহেব কি করবে, তাসবিহ আদায় করবে, আপনাকেও তাসবিহ আদায় করতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা।
আপনি দুই সিজদার মধ্যে তাসবিহ আদায় করার পরে ইমাম সাহেব বসে যাবেন। দুই রাকাত মুকাম্মাল হওয়ার পরে ইমাম সাহেব কি করবেন? বসবেন। এটাকে প্রথম বৈঠক কোয়া হয়। এই প্রথম বৈঠকে আপনি বসিয়া আত্তাহিয়াতু করবেন। আপনি মুসল্লি হিসাবে আপনি কি করবেন? তাশাহুদ পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াত পড়ার পর আপনি চুপচাপ বসে থাকবেন। যখন নাকি ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে, আপনিও দাঁড়িয়ে যাবেন। আপনাকে কিছু বলতে হবে না। ইমাম সাহেব মনে মনে কি করবে? আলহামদু শরীফ পাঠ করবে। পাঠ করার পর রুকু সিজদা করবে, আপনি রুকুর তাসবিহ আদায় করবেন, সিজদার তাসবিহ আদায় করবেন। তৃতীয় রাকাত আপনার মুকাম্মাল হয়ে গেছে। 4 নম্বর রাকাত ইমাম সাহেব সেম কি করবেন? আলহামদু শরীফ পড়ে রুকু সিজদা করে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনার করণীয় হচ্ছে আপনি তাশাহুদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দয়া মাসুরা পাঠ করবেন। আমি যেরকম পাঠ করতেছি আপনি সেরকম পাঠ করবেন। প্রথমে তাশাহুদ পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপরে দোয়া মাসুরা পাঠ করবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. তারপরে ইমাম সাহেব প্রথমে কি করবেন? ডান পাশে সালাম ফিরাবেন। এরকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরাবেন। ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরাবেন। তারপর মুনাজাত করবেন। ইমাম সাহেব যে মুনাজাত দেবে, দোয়া দেবে, আপনার সাথে দোয়া করবেন। এরকম ভাবে আমরা কি করব? মুসল্লি হিসেবে আমরা ইমাম সাহেবের পিছনে মুসল্লি হিসেবে আমরা এইগুলি দোয়া পাঠ করব। আজকের ভিডিও যদি আপনি মন দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ইমাম সাহেবের পিছনে মুসল্লি হিসেবে আপনাকে কি কি করণীয় আপনি নিশ্চয়ই জানতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিও দেখে ইমাম সাহেবের পিছনে মুসল্লি হিসেবে কিভাবে নামাজ আদায় করতে লাগে জানতে পারে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন হইছে?